আইপিএলের 2016 সালটা স্বপ্নের মতো কেটেছে মোস্তাফিজুর রহমানের। দুর্দান্ত বোলিং করে সেবার টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার দিতেছিলেন তিনি। ওই মৌসুমের সব প্রায় আসরেই দল পেলেও নিজেকে সেভাবে আর মেলে ধরতে পারেননি দাফিজ। তবে এবারে আসরে নিজের সেই পুরনো ধার খুঁজে পেয়েছেন এই তারকা পেসার। আইপিএলের চলতি মৌসুমে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের হলুদ জার্সিতে নিজের পুরনো রূপ খুঁজে পেয়েছেন তারকা এই পেসার। সোলোয়ার এবং কাটারকে আরো শক্তিশালিত করে পাচ্ছেন ফলাফল। সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় 3 নম্বরে অবস্থান করছেন এই তারকা পেসার। আইপিএলের দুর্দান্ত পারফরমেন্স বজায় রাখতে পারলে টুর্নামেন্ট শেষে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার সুযোগ আছে মোস্তাফিজের সামনে। তবে সেটা এখন অনেকটাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, কারণ দেশের হয়ে খেলতে টুর্নামেন্টের মাঝপথেই যে ফিরতে হচ্ছে তারকা পেসারকে। আইপিএল এর জন্য মোস্তাফিজকে চলতি মাসের 30 তারিখ পর্যন্ত এনওসি দিয়েছে বিসিবি। এই তারিখের মধ্যে চেন্নাইয়ের হয়ে আরো 4টি ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি। তাতে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার সুযোগ না থাকলেও দুটি রেকর্ড হাতছাড়া দিচ্ছে ফিজকে। আইপিএলে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ক্রিকেটার সাকিব আল হাসান। এখন পর্যন্ত টুর্নামেন্টটিতে 71 ম্যাচ খেলে 63 উইকেট পেয়েছেন সাকিব। অন্যদিকে মোস্তাফিজের উইকেট 52 ম্যাচে 56টি। অবশিষ্ট ম্যাচগুলোতে আরো 8টি উইকেট নিলে সাকিবকে ছাড়িয়ে যাবেন তিনি। বাংলাদেশি খেলোয়াড় হিসেবে আইপিএল এর এক মৌসুমে সর্বোচ্চ উইকেট 17টি। 2016 সালে আইপিএল এর এই রেকর্ডটি করেন মুস্তাফিজ। এবার মুস্তাফিজের সামনে সুযোগ নিজেকে ছাড়িয়ে যাবার, আর 9টি উইকেট নিলে রেকর্ড ভেঙে ফেলবেন তিনি। আইপিএল এর এক মৌসুমে সাকিবের সর্বোচ্চ উইকেট 14টি। রেকর্ড ভাঙা করার জন্য অবশ্য খুব বেশি সময় পাচ্ছেন না মুস্তাফিজ। 30 এপ্রিলের মধ্যেই 4টি ম্যাচ খেলতে পারবেন তিনি, যেখানে নিজেরই 2 সাবেক দলের বিপক্ষে খেলবেন তিনি।